কোথা থেকে রিজিক আসবে আপনি ভাবতেই পারবেন না। রিজিকের অভাবে আছেন, কষ্টে আছেন, আপনার অভাব, আপনার কষ্ট দূর হয় না। আমি এমন একটি আমলের কথা বলবো, এই আমল একবার করে দেখতে পারেন। আর যদি কষ্ট করে ধৈর্য ধরে আল্লাহর প্রতি ভরসা রেখে এই আমল করতে পারেন, তাহলে রিজিক এমন জায়গা থেকে আসবে যে আপনি ধারণা করতে পারবেন না। তো প্রিয় ভাই, যে আমলের কথা বলবো, আমার কোনো বানানো কোনো আমলের কথা বলবো না এবং আপনার সময় নষ্ট করব না। তো প্রিয় ভাই, কোন আমলের কথা বলবো সেটি হলো ইস্তেগফারের আমল। এবং ইস্তেগফারের আমল এতটাই জীবনে এই দুনিয়াতে গুরুত্বপূর্ণ যে আপনার পাপ থেকে পবিত্র হতে পারবেন। ইস্তেগফার কেন আপনি করবেন সেই কথা আপনাকে আমি বলবো। তো প্রিয় ভাই, ইস্তেগফার করতে গেলে জীবনে কি কি উপকার আছে সেই কথাও আপনাকে আমি বলবো। আর কোন ইস্তেগফার করবেন সেটিও বলবো। ইস্তেগফার মানে হলো আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা। এর জন্য সাধারণত আস্তাগফিরুল্লাহ অর্থাৎ আমি আল্লাহর কাছে ক্ষমা চাই বাক্যটি বলা হয়। এটি একটি গুরুত্বপূর্ণ ইবাদত, যা করার মাধ্যমে বান্দা নিজের ভুল ত্রুটির জন্য আল্লাহর কাছে লজ্জিত হয়ে ক্ষমা প্রার্থনা করে এবং তার দিকে ফিরে আসার অঙ্গীকার করে। তো ইস্তেগফারের গুরুত্ব এবং উদ্দেশ্য হলো অতীতের ভুল পাপাচারের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। আত্মা শুদ্ধি, এটি আত্মাকে পরিশুদ্ধ করতে এবং আল্লাহর নৈকট্য লাভের একটি উপায়। আল্লাহর প্রতি ফিরে আসা, এর মাধ্যমে বান্দা আল্লাহর নির্দেশ অমান্য করার জন্য অনুতপ্ত হয় এবং তার পথে ফিরে আসার অঙ্গীকার করে, যা তওবারই একটি অংশ। তো প্রিয় ভাই, ইস্তেগফার করলে কি লাভ? আমি যে বলেছি, রিজিক এমন জায়গা থেকে আসবে যা আপনি ধারণা করতে পারবেন না, ভাবতেই পারবেন না। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বেশি বেশি করে ইস্তেগফার করে, কি করে? ইস্তেগফার করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সংকট থেকে উত্তরণের পথ বের করে দেন, সব দুশ্চিন্তা মিটিয়ে দিবেন এবং অকল্পনীয় উৎস থেকে রিজিকের ব্যবস্থা করে দেন। আবু দাউদ শরীফ হাদিস নাম্বার 1518, ইবনে মাজাহ হাদিস নাম্বার 3819, মুস্তাদরাক হাকিম 4 খণ্ড পৃষ্ঠা নাম্বার 291, হাদিস নাম্বার 7677। তো প্রিয় ভাই, দিনে কম করে না হলেও আপনি 100 বার আস্তাগফিরুল্লাহ পাঠ করুন, আল্লাহর কাছে সাহায্য চান, দেখবেন এমনভাবে রিজিক আসবে দ্রুত যা আপনি কল্পনা করতে পারবেন না।